আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে ইউটিউব চ্যানেল। মদিনার পথে নাম শুনিলে ইমানদারের মনে আনন্দ জাগে। যারা গিয়েছে তারা বারবার যেতে চায়, যারা যেতে পারে নাই তাদের মনে হাহাকার, কবে যাবে মদিনা, চেয়ে থাকে পত প্রাণে ডাকবে দয়াল নবীজি। আসুন আমরা ন্যাক নিয়ত করি, জীবনে একটিবার হলেও ইনশাআল্লাহ মদিনা যাব, আল্লাহ তাআলার কাবাঘর দেখব, ক্ষমা চাইব, দয়া চাইব। সম্মানিত ভিউয়ার্স, যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিলে উভয়ে উপকৃত হওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, অতীতে কিছু ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়েছি। আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করব, যে বিষয় নাকি দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব হওয়া যায়। সেটি কি বিষয়? বিষয় হচ্ছে কোন আলিমের মজলিসে বসা উচিত, কোন আলিমের মজলিসে না বসা উচিত। আসুন এই দুটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কার সাথে বসবো? তিনি বললেন, যার কথা তোমাদের ইলমকে বাড়িয়ে দিবে, যার আমল তোমাদেরকে আখিরাতের ব্যাপারে উৎসাহিত করবে, যার কথা যার কাজ তোমাদেরকে দুনিয়াবি রাগী করবে, তার সাথেই বসবে। ইবনু নাজ্জার কানজুল উম্মাল। অপর হাদিসে আসছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোন বসার সঙ্গী উত্তম? তিনি বললেন, যার দিদার তোমাদেরকে আল্লাহর স্মরণ করিয়ে দেয়, যার কথা তোমাদের ইলম বাড়িয়ে দেয় এবং যার আমল তোমাদেরকে পরকালের স্মরণ করিয়ে দেয়, সেই হচ্ছে উত্তম বসার সঙ্গী। আবু ইয়ালা আবদ ইবনু হুমাইদ আল মুসনাদুল জামি। অপরে হাদিসে আসছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম ইসপীয় পুত্রকে বললেন, হে বৎস, আলিমগণের মাজলিসে বসা তোমার কর্তব্য। তুমি প্রজ্ঞাজনদের কথা মনোযোগ সহকারে শুনবে, কেননা আল্লাহ তাআলা বুজুর্গদের প্রজ্ঞার নূরের সাহায্যে মৃত্যু কালাপকে জীবিত করে তোলেন, যেভাবে মুষলধারে বৃষ্টির মাধ্যমে জমিনকে জীবিত করে তোলেন। তাবরানি ফিল কাবির, মালিক ফিল মুয়াত্তা। এতক্ষণ আমরা জানলাম কোন আলিমের মজলিসে বসা উত্তম। এখন জানব যাদের সাথে বসা উচিত নয় তারা কারা, তারা আমাদের কি ক্ষতি করে। আসুন যত জানি তত শিখি। কবর থেকে মৃত্যু পর্যন্ত জানার শেষ নাই।
হজরত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই শেষ জামানার এমন একদল লোক হবে যারা গোলাকার হয়ে মসজিদে বসবে, তাদের উদ্দেশ্য হবে দুনিয়া। তোমরা তাদের সাথে বসবে না, কেননা তাদের মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। হিলিয়াতুল আউলিয়া লি আবি নুআইম আল আসবাহানি। অপর এক হাদিসে আমরা জানতে পারি, হজরত হাসান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তারা বলতেন, তোমরা ভ্রান্ত মতের অধিকারী ব্যক্তিদের কাছে বসবে না, তাদের সাথে ঝগড়া করবে না এবং তাদের কথা শুনবে না। বাইহাকি 9467, দারিমি ইবনু বাত্তা। সম্মানিত ভিউয়ার্স, কার সাথে চলবে ও বন্ধুত্ব রাখবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা কিছু জানি। হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ছাড়া কারো সাথী হবে না, আর মুত্তাকি ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়। সুনানু আবি দাউদ। অপর এক হাদিসে পেলাম, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তি তার বন্ধুর স্বভাবের অনুসারী হয়, কাজেই তোমাদের কারো লক্ষ্য রাখা উচিত কার সাথে সে বন্ধুত্ব করবে। সুনানু আবি দাউদ। অপর এক হাদিসে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠকারী মুমিনের তুলনা কমলা লেবুর মতো, যার সুঘ্রাণ আছে এবং খেতে মিষ্টি। আর যে কোরআন পাঠ করে না, সে মুমিনের উদাহরণ ওই খেজুরের মতো, যা খেতে সুস্বাদু তবে তাতে কোনো সুঘ্রাণ নেই। আর গুনাহগার ব্যক্তির কোরআন পাঠের তুলনায় সুগন্ধি গাছের ন্যায়, যার স্বাদ তিক্ত, এবং যে গুনাহগার ব্যক্তি কোরআন পাঠ করে না, সে ওই তিক্ত গাছের ন্যায়, যা বিষাদ এবং তাতে কোনো ঘ্রাণও নেই। আর ভালো লোকের সোহবতের তুলনা ওই মিশকওয়ালার মতো, যদি তুমি তার থেকে কিছু নাও পাও, তবে মিশকের খুশবু অবশ্যই পাবে। পক্ষান্তরে খারাপ লোকের সোহবত ওই হাপরওয়ালার ন্যায়, যার কালো রং থেকে বাঁচা গেলেও তার দোয়া অবশ্যই তোমাকে কষ্ট দিবে। সুনানি আবি দাউদ। অপর এক হাদিসে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জন্যে কি প্রস্তুত করেছো? সে বলল, আল্লাহ ও তার রসুলের ভালোবাসা। তিনি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। বুখারী ও মুসলিম। শব্দগুলো মুসলিমের তাদের উভয়ের অন্য এক বর্ণনা আছে যে বলল, কিয়ামতের জন্যে আমি অনেক সালাত, রোজা, সদকা প্রস্তুত করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। রিয়াদুস সালিহিন। অপর এক হাদিসে পাওয়া যায়, হজরত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হয়নি, এ ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে সে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। বুখারী ও মুসলিম শরীফ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে যা কিছু জানলাম, ইনশাআল্লাহ নিজে আমল করব, অপরকে আমল করার তাকিদ দেব। সম্মানিত ভিউয়ার্স, যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান রইল। ভালো জিনিস বেশি বেশি শেয়ার করলে নেকি হতে পারে, খারাপ জিনিস শেয়ার করলে গুনাহ হতে পারে। তাই সাবধান থাকি, ভালো কিছু দেখি, ভালো কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।